আসসালামু আলাইকুম। ধনুষ্টঙ্কর রোগে আক্রান্ত ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চাটার বয়স আজকে 15 দিন। হঠাৎ ছাগলের নাড়টা ছিঁড়ে পড়ে গেছে। এর কারণে ছেঁড়া স্থানে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হওয়ার কারণেই ছাগলটি ধনুষ্টঙ্কর রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু খামারি বুঝতে পারেনি। ধনুষ্টঙ্কর রোগের কারণ আসলে কি কি? প্রথমে আমরা কারণগুলো জেনে নিই। ধনুষ্টঙ্কর রোগের অন্যতম কারণ হলো ছোট ছোট ছাগলের বাচ্চা যখন আমরা খাসিকরণ করাই, এই খাসিকরণের সময় খুব সাবধানতা এবং সতর্কতার সাথে খাসিকরণ করতে হয়। সাধারণত আমরা গ্রামে যে লোকগুলো আছে তাদেরকে দিয়েই খাসিকরণ করাই। অনভিজ্ঞ লোক দিয়ে খাসিকরণের ফলে তারা যখন খাসিকরণের কাজটা শেষ করে দেয়, পরবর্তীতে 1-2 দিন বা কমপক্ষে সপ্তাহখানেক একটা সুন্দর পর্যবেক্ষণে রাখতে হয়। সকাল বিকাল আপনাকে অন্ডকোষটা চেক করতে হয় যে কোনো ঘা হলো কি না, কোনো ইনফেকশন হলো কি না। যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটা সুন্দর করে ড্রেসিং করে পবিসেপ বা ভায়োডিন দিয়ে মুছে দিতে হবে। তাহলেই আপনার ছাগল এই ধনুষ্টঙ্কর বা টিটেনাস রোগ থেকে বেঁচে যেতে পারে। আবার দুর্ঘটনাজনিত কারণ, আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার ফেস করতে হয়। যাদের বাসা রাস্তার সাথে, বিশেষ করে রাস্তাঘাটে দেখবেন ছাগলের বাচ্চা দৌড়ে যাচ্ছে, কোনো গাড়ির সাথে ধাক্কা লাগা, ভ্যান, রিক্সা, অটোরিক্সা, বাইসাইকেল, মোটরসাইকেল ইত্যাদির সাথে যদি দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, সেই কাটা স্থান থেকেও কিন্তু এই ধনুষ্টঙ্কর রোগের উৎপত্তি হতে পারে। ধনুষ্টঙ্কর রোগ যখন হবে তখন দেখবেন আস্তে আস্তে তার সারা শরীর শক্ত হয়ে যাচ্ছে, কাঠের মতো শক্ত হয়ে যাবে, ঘাড় শক্ত হয়ে যাবে, ঘাড় এদিক সেদিক ডানে বামে লড়াতে পারবে না, পাগুলো লোহার মতো শক্ত হয়ে যাবে, মুখ কপাটে লেগে যাবে, মুখ দিয়ে কিছু খেতে পারবে না, হা করতে পারবে না এবং মুখ দিয়ে ফেনা আসবে। যদি আপনি জোর করে তাকে হা করিয়ে কোনো খাবার, ঘাস বা খড় দেন, দেখবেন সে মুখের ভিতরে নিয়ে আসে, খেতে পারতেছে না। মুখ যদি নাড়াচাড়া করতে না পারে তাহলে সেটা কিভাবে চিবাবে, কিভাবে খাবে? এবং কোনো কিছু দেখলে সে প্রচণ্ড ভয় পাবে, কোনো শব্দ পেলে প্রচণ্ড ভয় পাবে। গ্রামে গঞ্জে এই সময়ে দেখবেন আইসক্রিম যেগুলো ফেরি করে বিক্রি করা হয়, এই আইসক্রিমওয়ালাদের মাইকের সাউন্ড বা বিভিন্ন দোকানদাররা যারা হরেক মালের দোকান করে, এরাও মাইক নিয়ে প্রচারণা করে, বিজ্ঞাপন দেয়। এই মাইকের সাউন্ডটা যখন তার কানে যাবে সে লাফিয়ে উঠবে, চিল্লাইতে থাকবে, ভ্যাবা শব্দ করতে থাকবে। বাসায় যদি ছোট বাচ্চারা থাকে দেখবেন হঠাৎ করে টিনের ভিতরে যদি আঘাত করে, সেই টিনের শব্দ শুনেও সে চিল্লানি দেবে। মোট কথা, সে সবসময় ভয় এবং আতঙ্কের মধ্যে থাকে। এই সময় তাকে নির্জন স্থানে এবং অন্ধকার ঘরে রাখতে হয়। শতকরা 99টা ছাগল এই রোগে মারা যায়। কপাল ভালো থাকলে একটি ছাগল বেঁচে থাকে। এজন্য পশু যাতে উত্তপ্ত না হয়, বিরক্ত না হয়, ভয় না পায়, নির্জন স্থানে ঘরের দরজা বন্ধ করে রাখতে হবে। ধনুষ্টঙ্কার খুবই একটি মারাত্মক রোগ, এজন্য এই রোগকে লকজা বলা হয়। পুরো শরীর যখন কাঠের মতো শক্ত হয়ে যাবে, পশু যখন মাটিতে পড়ে যাবে, নিচের থেকে উঠতে পারবে না। আর একজন এসে তাকে সাহায্য না করা পর্যন্ত, যখন তাকে দাঁড় করিয়ে দেব আবার দাঁড়াবে, কাঠের পুতুলের মতো ধাক্কা দিলে পড়ে যাবে, নিজের থেকে পড়ে যাবে, পাগুলো লোহার মতো শক্ত হয়ে যাবে, নিজের পা কিন্তু নিজে ফেলতে পারবে না এবং হাঁটতে পারবে না, ঘাড় শক্ত হয়ে যাবে, মুখ দিয়ে কিছু চিবাতে পারবে না। অলরেডি এর পিছনের 2টি পা কিন্তু লোহার মতো শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে পিছনের 2টি পা কিন্তু লোহার মতো শক্ত হয়ে গেছে। সামনের 2টা পা এখন পর্যন্ত নরম আছে, দুধ মোটামুটি টেনে খাচ্ছে। এখন এটা যে অবস্থায় আছে, আজকে আমি ড্রেসিং করে দিলাম সুন্দর করে, সেখানে বড় একটা ইনফেকশন, ড্রেসিং করে দিছি। ড্রেসিং করার পর এখন দেখা যাবে আগামীকাল পর্যন্ত কি হয়। যদি মোটামুটি একটু কমে তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন, দেখেন এই যে লাল,
এটা কিন্তু আপনার পপিসেপ দিয়ে পপিডিন দিয়ে আমি ড্রেসিং করেছি, লাল আপনার দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা ইনফেকশন হয়ে গেছে, বড় একটা গোটা হয়ে গেছে। তো শুধুমাত্র এস্টোরন ভেটটা দিয়ে গেছি, দেখি কি হয়। যদি ঘাটা মোটামুটি একটু শুকিয়ে যায় তাহলে একে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবো, অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করানো যাবে। তো বন্ধুরা, এই ধনুষ্টঙ্কর বা লকজা রোগের সাথে আপনারা গ্রামে যারা খামারি আছেন মোটামুটি সবাই পরিচিত। এই রোগ প্রতিরোধের জন্য মূলত আমাদের সচেতনতাই হলো সবচেয়ে বড় জিনিস। যখন বাচ্চা প্রসব করবে তখন পরবর্তী মোটামুটি 2 সপ্তাহ 1.5 সপ্তাহ আপনারা একটু খেয়াল রাখবেন যাতে নাটটা তার মা কামড়া ছিঁড়ে না ফেলে এবং নিজের থেকে কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে সেটা ছিঁড়ে না যায়। যদি এরকম কোনো পরিবেশ হয় সাথে সাথে আপনার কাছাকাছি উপজেলা পশু হাসপাতালে নিয়ে যাবেন, অথবা আপনার কাছাকাছি উপজেলা পশু চিকিৎসক যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। তখন যদি আপনার একটা টিটিনাস ভ্যাকসিন দেওয়া যায়, টিটিকে দেওয়া যায়, তাহলে সেই টিটিনাস টিকার কারণে আপনার এই রোগটা আর হবে না। এবং সাথে সাথে আপনার সেটা ড্রেসিং করতে হবে, পপিসেপ বা ভায়োডিন পপিডিন যেটাই থাকে সেটা ড্রেসিং করতে হবে এবং টিটেনাস ভ্যাকসিন দিতে হবে। অনেক ক্ষেত্রে ছোটো বাছুরগুলোও দেখা যায় যে যেগুলোর বয়স কম, বাচ্চা প্রসবের পরবর্তী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই দেখা গেছে মা বেশি চাটাচাটি করতেছে, গাভীটা বেশি চাটাচাটি করছে, চাটাচাটি করতে করতে আপনার নাটটা ছিঁড়ে ফেলেছে, খেয়ে ফেলেছে, রক্ত বের হচ্ছে। তো এই রক্তক্ষরণ বন্ধ করতে হবে এবং সাথে সাথে আপনার সেটা পপিসেপ দিয়ে মুছে দিতে হবে, টিটেনাস ভ্যাকসিন দিতে হবে। তা না হলে কিন্তু আপনার সেই আদরের এত প্রতীক্ষিত, এত অপেক্ষা, এত কষ্ট করে যে বাছুর আপনি পেলেন, আল্লাহ পাক দিল, সেটা কিন্তু আপনার টিটেনাস রোগে আক্রান্ত হয়ে যাবে। বাছুরের কিন্তু সেম রোগ হবে, হাত পা শক্ত হয়ে যাবে, ঘাড় শক্ত হবে, মুখ কপাটি লেগে যাবে, পুরো শরীর কাটার মতো শক্ত হয়ে যাবে এবং একসময় সে মারা যাবে। কোনো কিছু দেখলেই ভয় পাবে, উচ্চ শব্দ শুনলেই ভয় পাবে। সেম কাহিনী বাছুরের এরকম হবে। যদি এরকম কোনো পরিবেশ হয় তাহলে সাথে সাথে আপনারা আপনার উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করবেন, অথবা আপনার এলাকায় যে পল্লী চিকিৎসক আছে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই সাথে সাথে টিটেনাস ভ্যাকসিন দিয়ে নেবেন এবং পপিডিন ভায়োডিন দিয়ে আপনি সেটা পরিষ্কার করে দেবেন। তো এই ছিল আজকের মোটামুটি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আয়োজন। যতটুকু কথা বললাম, যদি আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আপনার খামারের সুস্থতার জন্য আপনি নিজে সচেতন থাকবেন এবং ভালো ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল পেতে নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন। কীটনাশক ওষুধ মূলত 3 মাস পর পর খাওয়াতে হয় এবং এই ডোজটা যদি আপনি ঠিকমতো করেন আপনার খামারের যে আপনার পরিবর্তন সেটা নিজেই বুঝতে পারবেন। এবং যখন অসুস্থ হবে আপনারা অসুস্থ পশু থেকে আলাদা রাখবেন, আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। নিয়ম মতো পদ্ধতিগতভাবে সবগুলোই যে ভ্যাকসিনগুলো আছে ছাগল, ভেড়া বা গরু, মহিষ যেগুলো আছে সবগুলোর ভ্যাকসিনগুলো করিয়ে নেবেন। ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশাই রাখি। মহান